নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই যদি রাজধানীর রাস্তায় গুলি চলে, তাহলে প্রশ্ন একটাই, ভোট কি হচ্ছে ব্যালটে না বন্দুকের ছায়ায়? শরীফ ওসমান হাদির উপর হামলা কি কেবল একজন রাজনীতিককে থামানোর চেষ্টা, নাকি 2026 সালের নির্বাচনকে ঘিরে বড় কোনো অস্থিরতার সূচনা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকায় শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গভীর ও অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং সময়, লক্ষ্য ও পরবর্তী ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। তফসিল ঘোষণার পরদিন ঢাকার একটি ব্যস্ত এলাকায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় হামলাকারীরা আগে থেকেই তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। জড়িত ব্যক্তিরা কারা? পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে 3 জনের নাম সামনে এসছে। 1. ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। পুলিশের ভাষ্য অনুযায়ী তিনি মূল শুটার। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। হামলার পর তিনি সীমান্ত পেরিয়ে ভারত পালিয়ে গেছেন বলে পুলিশের ধারণা। 2. আলমগীর শেখ। হামলার সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন। ফয়সাল করিমকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সহায়তা করেন। 3. রুবেল। হামলার আগে শরীফ ওসমান হাদিকে অনুসরণ করছিলেন। পুলিশ জানায় তিনি স্বেচ্ছাসেবক লীগ কর্মী হিসেবে পরিচিত। এছাড়া মোটরসাইকেলের মালিককে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তদন্তের স্বার্থে ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও একজন বান্ধবীকেও হেফাজতে নেওয়া হয়েছে, যাদের মাধ্যমে হামলার পরিকল্পনা ও যোগাযোগের তথ্য পাওয়ার চেষ্টা চলছে। এই হামলাকে আলাদা করে দেখছে না পুলিশ। তদন্তে উঠে এসছে একই সময়ের মধ্যে ঘটে যাওয়া রাজধানীর বাড্ডা এলাকায় বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, এসব ঘটনার সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে। অর্থাৎ এটি একটি ধারাবাহিক অস্থিরতা তৈরির অংশ। শরীফ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তফসিল ঘোষণার পর রাজনৈতিক মাঠ যখন সক্রিয় হতে শুরু করেছে, ঠিক তখনই তার উপর হামলা একটি স্পষ্ট বার্তা দেয়, নতুন বা বিকল্প রাজনৈতিক শক্তিকে ভয় দেখানো। এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন উঠছে রাষ্ট্রের সক্ষমতা নিয়ে। যদি তফসিল ঘোষণার পরপরই এ ধরনের হামলা ঘটে, যদি হামলাকারীরা সীমান্ত পেরিয়ে পালানোর সুযোগ পায়, তাহলে সামনে আরও কতজন প্রার্থী, কর্মী কিংবা সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মুখে পড়বে? নির্বাচন কমিশন ইতোমধ্যেই বাড়তি নিরাপত্তা চেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী অস্থিতিশীলতা রোধ এর কথা বলছে, কিন্তু বাস্তবতা হলো এই একটি হামলাই সাধারণ মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শরীফ ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য একটি রেড অ্যালার্ট। এটি দেখিয়ে দিয়েছে রাজনীতি আবারও সহিংসতার পথে হাঁটার ঝুঁকিতে আছে। এখন প্রশ্ন হলো, রাষ্ট্র কি সময়মতো এই অদৃশ্য শক্তির মুখোশ খুলতে পারবে, নাকি আরও কয়েকটি গুলির শব্দের পর আমরা বুঝব নির্বাচনের আগেই পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।